গল্প মায়া পর্ব ২ লেখা ওয়াহেদ মাহমুদ। সুরাইয়া নিজের স্বামীর সদ্য বিয়ে করা বাসর ঘরে ঢুকে গেলেন সবার সামনে দিয়ে। এটা দেখে সবাই হতবাক। বাইরে অনেকেই অনেক কথা বলছে। ঘরে ঢুকে সুরাইয়া নতুন বউয়ের ঘোমটা খুলে তার উদ্দেশ্য বললেন, তুমি যদি কখনো ওয়াহেদকে কষ্টি দিয়ে কথা বলছো বা খারাপ ব্যবহার করছো, তাহলে আমি নিজ হাতে তোমাকে সেদিন শাস্তি দেব। আমার কথা ভালো করে শুনে নাও। ওয়াহেদার নতুন বিয়ে করা বউ সুরাইয়ের দিকে অবাক চোখে তাকিয়েছে। ওয়াহেদ ভাবতেই পারছে না সুরাইয়া এমন করতে পারে। সুরাইয়ের কথা শেষ হতে না হতেই শাশুড়ি এসে সুরাইয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে সবার সামনে থেকে অন্য ঘরে নিয়ে চলে যায়। আর একটা থাপ্পড় মেরে বলে, আমার কথা ভালো করে মনে রাখ, আমার ছেলে তোকে ছেড়ে দিয়েছে। এই বাসায় তোর কোনো অধিকার নেই। যদি এখানে থাকতে হয় তোর আমার কথা অনুযায়ী থাকতে হবে। আর অনেক কথা শুনিয়ে সুরাইয়ার ঘরের দরজা বাইরে থেকে তালা মেরে চলে যায়। মেয়েকে জড়িয়ে ধরে অনবরত কান্না করতে থাকে সুরাইয়া। মাত্র 2 সপ্তাহের ছোট বাচ্চা, মায়ের দুঃখ আর কি করে বুঝবে। মেয়ের দিকে তাকিয়ে সুরাইয়া বলতে থাকে, তোর যদি জন্ম না হতো তাহলে আমি আমার এই জীবন শেষ করে দিতাম। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তাও দরজা খুলে দেয়নি এখনও কেউ। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে যায়, তাও কেউ দরজা খুলে দেয়নি। পরের দিনও দরজা খুলে দেয় না কেউ। এদিকে সুরাইয়া 2 দিন থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করে নাই। মেয়েকে খেতে দেওয়ার জন্য বুকে পর্যাপ্ত পরিমাণ দুধ নেই। আর দুধ দিলে সুরাইয়ার শরীর দুর্বল হয়ে অজ্ঞান হয়ে যাবে। 2 দিন পরে সুরাইয়ার শাশুড়ি এসে দরজা খুলে কিছু খাবার রেখে যায়। আর যাওয়ার সময় বলে যায়, আজ ওয়াহেদের শ্বশুর বাড়ি থেকে মানুষ আসবে ওয়াহেদ আর ওয়াহেদের স্ত্রীকে নিতে। আমি কোনো ঝামেলা চাই না তোর জন্য। যতক্ষণ না ওরা এখান থেকে চলে যায়, তোকে আর তোর মেয়েকে এই ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে হবে। এটা বলে সুরাইয়ের শাশুড়ি আমার ঘরের তালা দিয়ে চলে যায়। খিদে পেয়েছে অনেকে সুরাইয়ার। মেয়ে এদিকে কান্নায় ছটফট করছে, তাড়াতাড়ি দুধ দিতে হবে। আর কোনো কথা না ভেবে তাড়াতাড়ি করে খেয়ে মেয়েকে দুধ দেয়। এবার মেয়েটা কান্না বন্ধ করে। কোনো কিছু মেনে নিতে পারছে না সুরাইয়া। সুরাইয়া সবসময় চায় ওয়াহেদ ভালো থাকুন, কিন্তু আজ 3 দিন একটুও খোঁজ খবর নিল না ওয়াহেদ তার। কিন্তু একসময় ওয়াহেদ সুরাইয়াকে ছাড়া থাকতে পারতো না। অনেকটা পরিবর্তন হয়ে গেছে ওয়াহেদ। ওয়াহেদের ফোনে অনবরত ফোন দিয়ে চলছে সুরাইয়া, কিন্তু ফোন যাচ্ছে না। আর ফোন গেলেও ফোন রিসিভ করছে না। যেভাবে হোক ওয়াহেদের সাথে দেখা করতে হয়, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছে না সুরাইয়া। ঘরে তালা দেওয়া, ফোন যাচ্ছে না। কিছুক্ষণ পরে সুরাইয়ার কানে একটা আওয়াজ ভেসে আসে। ওয়াহেদ সুরাইয়া সুরাইয়া করে সারা বাড়িতে চিল্লাচিল্লি করছে। দরজার ওপাশে থেকে সুরাইয়া বলে, আমি এখানে ওয়াহেদ। কিন্তু ঘরে তো তালা দেওয়া। ওয়াহেদের চিল্লাচিল্লি শুনে ওয়াহেদের মা চলে আসে আর বলে, কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করো কেন? ওয়াহেদ তখন মায়ের দিকে তাকিয়ে বলে, তুমি কাল বললে সুরাইয়া বাপের বাড়িতে চলে গেছে, ওর বাবা অসুস্থ। কিন্তু তুমি তো ঘরে তালা দিয়ে রেখে দিছো। তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি সুরাইয়ার সাথে কথা বলবো। চাবি নিয়ে এসে সুরাইয়ার শাশুড়ি দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে ওয়াহেদ সুরাইয়ার হাত ধরে অন্য রুমে নিয়ে যাওয়ার সময় ওয়াহেদের নতুন স্ত্রী আফসানা এসে সামনে বাধা হয়ে দাঁড়িয়ে বলে, কেমন কথা বলবেন যেটা আমার সামনে বলা যাবে না? যা বলা আমার সামনে বলেন। এখন আপনার প্রতি আমার অধিকার আছে। ওয়াহেদ রাগে চোখে আফসানার দিকে তাকিয়ে বলল, সুরাইয়া আমার স্ত্রী, যেমনটা তুমি। তোমার সাথে যেমন পার্সোনাল বিষয় আছে, ঠিক তেমনি সুরাইয়ার সাথেও পার্সোনাল বিষয় আছে। সুরাইয়া লক্ষ্য করলো শাশুড়ি তার দিকে রাগি রাগি চোখে তাকিয়েছে। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খেয়ে দিবে। তাই কিছুটা ভয় পেয়ে ওয়াহেদকে বলল, যা বলার এখানেই বলো, সমস্যা নেই কোনো। সুরাইয়ার চোখের দিকে তাকিয়ে ওয়াহেদ বলল, এত কিছু হয়ে গেল আমাকে জানালো না কেন? একটা ফোন তো দিতে পারতে। আম্মা আমার সাথে মিথ্যে কথা বলছে, তুমি বাপের বাড়িতে আছো, এখনো কয়েকদিন পরে আসবে। ওর বাবা অসুস্থ কয়েকদিন থেকে। তোর ফোনে তো কয়েকবার ফোন দিলাম, ফোন যায় না। সুরাইয়া তখন কান্না 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 কণ্ঠে বলে, আমিও তোমার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি, ফোন দিয়েছি অনেকবার, কিন্তু যায় না। পাশ থেকে সুরাইয়ার শাশুড়ি মিটমিট করে শয়তানের মতো করে হাসি দিচ্ছে। তখন আর কারো বুঝতে রইল না
কেউ তাদের ফোন নিয়ে দুজনের ফোন থেকে দুজনের নাম্বার ব্লক লিস্ট করে রেখেছে, সেজন্য ফোন যাচ্ছে না। এসব কথা বলতে বলতে আফসানার বাসার লোকজন চলে এসেছে। প্রায় 5 জনের মতো মানুষ এসেছে। অনেক মিষ্টি নিয়ে এসেছে, অনেক তরকারি নিয়ে এসেছে, মাছ মাংস ইত্যাদি ইত্যাদি। এসব জিনিস দেখে সুরাইয়ের শাশুড়ির মুখে আর হাসি ধরে না। এই মেয়েটা সব সময় লোভী প্রকৃতি। যে যত দিতে পারবে সেই তার কাছে ভালো, আর যে দিতে পারবে না সে ভালো না। সুরাইয়া কিচেনে রান্না করছে, এমন সময় আফসানা এসে সুরাইয়াকে বলল, তুমি ওয়াহেদের থেকে দূরে দূরে থাকবে। ওয়াহেদ শুধু আমার, বেশি অধিকার দেখাতে আসলে তখন বুঝবে আমি কি জিনিস। আর হ্যাঁ, ওয়াহেদ নাকি তোমাকে দয়া দেখিয়ে বিয়ে করেছেন, ছোট লোক ঘরের মেয়ে। আমার বাসা থেকে অনেক কিছু পাঠিয়েছে। বিয়ের সময় তোমার বাসা থেকে নাকি কিছু দেয়নি, আর আমি যেন এসে তোমাকে এখানে না দেখি। সুরাইয়া কাজ করছে আর অনবরত কান্না করছে। এমন সময় শাশুড়ি এসে বলল, বেশি ঢং না দেখিয়ে ভালো করে রান্না করো। রান্না যদি খারাপ হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। রান্না শেষে সুরাইয়া সবাইকে খাবার পরিবেশন করছে, আর ওয়াহেদ গিয়েছে বাইরের দোকান থেকে পানি কিনতে। খাবার পরিবেশন করার সময় মাংসের এক ফোঁটা ঝোল আফসানার শাড়ি লেগে যায়। রাগান্বিত অবস্থায় আফসানা খাবারে হাত দিয়ে সুরাইয়ের গালে একটা থাপড় মেরে দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, জানিস তুই এই শাড়ির দাম কত? আর তুই এটা নষ্ট করে দিলি? তোর বাবার ক্ষমতা আছে কি এত টাকার শাড়ি কেনার? সুরাইয়ের মুখ দিয়ে এসে আবার খাবার পরিবেশন করতে শুরু করে। থাপ্পড়ে সুরাইয়ের মুখ 5 আঙুলের ছাপ বসে গেছে। ওয়াহেদ যাতে বুঝতে না পারে সেজন্য শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে রেখেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ওয়াহেদ বাসায় চলে আসে। ওয়াহেদ আর সুরাইয়ার শাশুড়িকে খেতে দিচ্ছে। সুরাইয়া এমন সময় ওয়াহেদের মা খাবারের প্লেটটা আচার দিয়ে ফেলে দিয়ে ওয়াহেদের দিকে তাকিয়ে বলে, তোর এই বউ আমাকে আমাকে মেরে ফেলবে। তরকারিতে আমি বেশি ঝাল খেতে পারি না আমি, সেজন্য বেশি করে ঝাল দিয়েছে। ওয়াহেদ তরকারি খেয়ে বুঝতে পারে তরকারিতে বেশি ঝাল হয়নি। মা ইচ্ছে করে এমন করছে যাতে সুরাইয়াকে ডিভোর্স দিয়ে এই বাসা থেকে তাড়িয়ে দেয়। সুরাইয়াকে তার চোখে খারাপ করতে চায়, কিন্তু মায়ের মনে রাখার জন্য সুরাইয়াকে একটু বকে দেয় আর বলে দেয় এরপর থেকে যেন ঝাল কম দেওয়া হয়। ওয়াহেদ পরে সুরাইয়াকে ডেকে বলে, তখন বকা দিলাম, কিছু মনে করো না প্লিজ। সুরাইয়া তখন মুচকে এসে বলল, কিছু মনে করে নাই। কিছুক্ষণ পরে বাসা থেকে সবাই চলে যায়, শুধু থেকে যায় সুরাইয়া, সুরাইয়ার শাশুড়ি আর মেয়ে। সুরাইয়ারও অনেক ভয় করছে শাশুড়ি যদি খারাপ কিছু করে বসে তার সাথে। এখন তো ওয়াহেদ নেই। কিছুক্ষণ পর সুরাইয়া রুম থেকে বাইর হয়ে ডাইনিংয়ে গিয়ে দেখে শাশুড়ি খাবার খাচ্ছে। সুরাইয়া তখন বলল, মা আমি রান্না করে দিচ্ছি, আবার বেশি ঝালের তরকারি খেতে হবে না। শাশুড়ি তখন ভিলেনের মতো হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় আমি সত্যি বলেছি? ওয়াহেদের চোখে খারাপ করার জন্য এমন করেছি। তোমাকে এই বাসায় শান্তিতে থাকতে দিব না। পাশের রুম থেকে সুরাইয়ার মেয়ে পূর্ণতার কান্নার আওয়াজ আসে। সুরাইয়া ছুটে পাশের রুমে পূর্ণতার কাছে চলে যায়, আর এখানে সুরাইয়ার শাশুড়ি চিৎকার করতে করতে হাসতে থাকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।